ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। বিভিন্ন নবীদেরকে আমার আল্লাহ বিভিন্ন মর্যাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এক এক নবীর মর্যাদা, এক এক নবীর বৈশিষ্ট্য আমার আল্লাহ এক এক রকম দিয়েছেন। যেমন আদম নবীকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ আপন বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। নবীদের বিভিন্ন বৈশিষ্ট্য। মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আর আমার আল্লাহ ইউসুফ নবীকে পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছেন। ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠালেন। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহ ওনাকে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই কথাগুলো আমার আল্লাহ কোরআন কারীমে বলে দিলেন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। বন্ধুরে আমার আল্লাহ এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছেন। কোন কোন নবীকে আমি আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, কোন কোন নবীকে আমি আমার আল্লাহ আপন বন্ধু বানিয়েছেন, কোন কোন নবীকে আমার আল্লাহ তার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছে, কোন কোন নবীকে আমার আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছে, কোন কোন নবীকে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ জানায় দেয় দুনিয়ার উম্মত, আমি মালিক যত নবী বানালাম, যত রাসূল বানালাম, 1,24,000 নবী ও রাসূলদের তুলনা আমার প্যারে বন্ধু রহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া রহমতে দো জাহা আমার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মর্যাদা দিলাম, এত বেশি ক্ষমতা দিলাম, এত বেশি পাওয়ার দিলাম। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরের মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, তো হুজুরের অনেকগুলো মর্যাদার মধ্যে একটা মর্যাদাবান স্থান মোবারকের নাম হইল জবান। অনেক বিষয় হুজুরের চোখের মোবারকের অদূরদর্শিতা কেমন ছিল, চুল মোবারকের দূরদর্শিতা কেমন ছিল, সেদিক যাচ্ছি না। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কষ্ট হইতেছে কেমন মর্যাদা নবী আল্লাহ বানালেন। হুজুরের জমানের কত দাম, কত দাম। হাদিসটি বয়ান করেছেন আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি কিতাব আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 518 একই হাদিস বয়ান করলেন আল্লামা নুরউদ্দিন হাইদামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 11তম খণ্ডের বর্ণনা একই হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা মুহাম্মদ বিন সালিহ আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি বয়ান করেছেন। হুজুরের জবানের কত দাম। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন ক্বালা ইয়াওমা খাইবার আইনা আলী ইবনে আবি তালিব। ও বন্ধুরে রাহমাতুল লিল আলামিন, খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে লাগলেন। হুজুর বললেন হে সাহাবীরা
আমার আলী কোথায়, আমার আলী কোথায়, আমার আলীকে একটু আমার কাছে ডেকে পাঠাও। ফাকিলা লাহু হুয়া ইয়াস্তাকি আইনাই। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হইয়া, ব্যথা পাইয়া, চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হইয়া এক জায়গায় পড়ে আছে। চোখে দেখে না, চোখে দেখে না, চোখে আঘাতপ্রাপ্ত হইয়া বসে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ না দেখার কারণে আপনার কিনারায় আসতে পারে না। ফারসালু ইলাই, রাহমাতুল লিল আলামিন বলল, যা যা যা, আমার আলীর কাছে যা, আমার আলীকে আমার কদমে হাজির করো। ফাউতিয়া বিহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানা বলো। ফাবাসাকা বিরাসূলিল্লাহি, ফাবাসাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি ওয়া দাআ লাহু ফাবুরিয়া কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুর কিবরিয়া ওনার কিনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন আনা হলো, হযরত আলী চোখে দেখে না, চোখে আঘাতপ্রাপ্ত হইল, চোখ বন্ধ করিয়া নিল। রাহমাতুল লিল আলামিন জবান মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়া হযরত আলীর চোখ মোবারকে লাগায়া দেওয়ার সাথে সাথে আলীর চোখ মোবারক এমন হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, এ দুনিয়ার উম্মত, আমার চোখ আঘাতপ্রাপ্ত হওয়ার আগে যতটা পাওয়ারফুল ছিল, হুজুরের থুতু মোবারক দেওয়ার সাথে সাথে আমার চোখটা আগের চাইতে আরো কোটি গুণ বেশি পাওয়ারফুল হয়ে গেল। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ফাবাসাকা রাসূলুল্লাহ ওয়া দাআ লাহু ফাবুরিয়া কাআল্লাম ইয়াকুন ফি আইনাইহি ওয়াজাউন। চোখের মধ্যে থুতু মুবারক দেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বলল, দুনিয়ার উম্মত, আমার চোখ ব্যথা প্রাপ্ত হওয়ার আগে যেমন ছিল তার চাইতে কোটি গুণ বেশি আমার চোখের মধ্যে পাওয়ার আলো শক্তি চলে আসছে হুজুরের চেক মোবারক থুতু মোবারকের বরকতে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম লইতে লজ্জা লাগে না? দুই চারজনের জবান দিয়ে এখনো বাইরে না, আল্লাহ এক জবান দিয়ে মৃত্যুর সময় কি বেরিয়ে করতে বুঝাই যায়। জবান বন্ধ রাখছে, মরার সময় জবান দিয়ে কি বেরিয়ে বেড়ে তখনই বুঝা যায়। কি কথা কয় না? বহু মানুষের মৃত্যুর সময় জবান দিয়ে গালি বের হয়, এটা গালি দিয়ে স্টপ করে সাথে সাথে শেষ। আছে না নাই? আমি আশা শঙ্কিত। জবান কইলে আল্লাহ রাসূলের নাম বলবেন। ঝগড়া জাতি করার সময় জবানের মায়া করে না, গলা ভাঙ্গা ডাক্তারের কাছ থেকে ওষুধ আনে। আল্লাহর নাম নিতে যত লজ্জা, যত রকমের ডর, এমন সমাজে কিছু মানুষ আছে না নাই? আল্লাহর নাম নিতে ভালো লাগে না। ভাইয়ারে আমার, এটা হলো আমার হুজুরের জবান মোবারক। আল্লাহ তাআলার কাছে হুজুর যা বলেছেন, যা বলেছেন সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের জবান, হুজুরের জবান দিয়ে যা বের হয়েছে আমার আল্লাহ তাৎক্ষণিক তার সাথে সাথে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরের জবান মোবারকের কত দাম, কত দাম। হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। একই হাদিস বয়ান করলেন আল্লামা খতিব বাগদাদি তারিখ মদিনাতুস সালাম। 80 খণ্ডের একটা কিতাব, 80 খণ্ডে, যার বর্তমান বাজার দাম 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। কয় লাখ টাকা? 1 লক্ষ টাকা একটা কিতাবে। অবশ্যই কিতাবকে নিয়ে আমার কাছে নাই, কিনার বড় শখ, কিনার বড় শখ। 10 লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে আছে। যা জীবনে ওয়াজ মাহফিল কইরা যা পাইছি তার অর্ধেক চালান নিয়ে আমি। কথাটা বুঝেন না? 10 লক্ষ টাকার কিতাব আমার লাইব্রেরিতে আছে। এই কিতাবটাও কিনবো, যদি কোনো আল্লাহর বান্দার দয়া হয়
চাইলে সদকা জারিয়া হিসাবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এই হাদিস ইমাম খতিবে বাগদাদি বয়ান করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, কানা বি ইয়াসমুরু মা'a আলী ইবনে আবি তালিব, কানা আলী ইবনে আবি তালিব ইয়ালবিসু সিয়াব আস-সাইফ বিশ-শিতা ওয়া সিয়াব আশ-শিতা বিস-সাইফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বিভিন্ন জায়গায় সফরে বের হয়ে যাইতেন, ঘোরাফেরা বের হয়ে যাইতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, শীতকালে গরমের পোশাক পরিধান করতেন, গরমকালে শীতকালের পোশাক পরিধান করতেন। আল্লাহু আকবার। শীতকালে গরমের পোশাক, শীতকালে আমরা চাদর গায়ে দেই, কম্বল গায়ে দেই, জুব্বা গায়ে দেই, জ্যাকেট গায়ে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খালি গায়ে থাকতেন। আবার গরমকালে তিনি চাদর গায়ে দিতেন, জুব্বা গায়ে দিতেন। গরমকালে উনি বড় বড় জ্যাকেট, আপনার পশমি বড় বড় কম্বল জ্যাকেট গুলা গায়ে দিতেন। বলেন তো আমাদের সমাজে যে দৃশ্য দেখতাম, আমরা তারে বলতাম মেনটেন, পাগল হইতাম না? সাহাবায়ে কেরাম বলল, রে আলী, শীতকালে গরমের পোশাক গায়ে দাও, গরমকালে শীতকালের পোশাক গায়ে দাও। এটার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও দুনিয়ার উম্মত, একদিন আমি খাইবারের যুদ্ধে আমি আমার চোখের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাকে হুজুরের দরবারে আনা হয়, রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক নিয়া আমার চোখে লাগায়া দেয়, আমার চক্ষু ভালো হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আমার জন্য দোয়া করে, আল্লাহুম্মা ইযহাব আনহুল হাররা ওয়াল বারদা ফামা ওয়াজাদতু হাররান ওয়ালা বারদা মুনযু ইয়াউমিন। এ সাহাবীরা, আমার রাহমাতুল লিল আলামিন খাইবারের যুদ্ধে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত দিয়ে বলল, আল্লাহ, আমার আলীর গা থেকে শীত সরাইয়া দাও, আমার আলীর গায়ে থেকে গরম সরাইয়া দাও। ওই দিন থেকে আমি আলী শীতকালে কোন রকম শীত অনুভব করি নাই, গরমকালে কোন রকম গরম অনুভব করি নাই। এই কারণে আমি আলী শীতকালে গরমের পোশাক গায়ে দেই এবং গরমকালে শীতের পোশাক গায়ে দেই। এটা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের বরকতে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা যহাব আনহুল বারদা ওয়াল হাররা। আল্লাহ গো, আমার আলীর গায়ে থেকে গরম সরাইয়া দেন, আমার আলীর গায়ে থেকে ঠান্ডাও সরাইয়া দেন। হুজুরের জবান দিয়া যা বের হয়েছে, আল্লাহর বান্দা জবান দিয়া, আল্লাহর রাসূলের জবান দিয়া যা বের হয়েছে, তার সাথে সাথে আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসিলেন। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বয়ান করেছেন আল্লামা নুরউদ্দিন হাইতামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, নবম খণ্ডের বর্ণনা। ইমামে তাবারানী মুআজামুল কাবীর একই হাদিস বয়ান করেছেন। আবু নুআইম 1200 বছর আগের ইমাম দালাইলুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের বর্ণনা একই হাদিস বয়ান করেছেন আল্লামা আবু বকর বাইহাকি উনাদ দালাইলুন নবুওয়াত, আজ থেকে প্রায় 1000 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। হাদিস বয়ান করেছেন উনি তার দালাইলুন নবুওয়াত। খাইবারের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটা যুদ্ধে পাঠালেন, কোন একটা প্রয়োজনে পাঠালেন। জোহরের নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আসরের পরে ফিরে আসলেন, রাহমাতুল লিল আলামিনের কিনারায় গিয়া বসলেন। বন্ধুরে, আমার হুজুরে কারীম ওনার মাথা মোবারক হযরত আলীর কোলে লাগায়া দিলেন। সাথে সাথে হুজুরের ঘুম চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়ে না, চলে না। কেন লড়ে না? বলে, রহমতের নবী আমি আলীর কোলে ঘুমাই, আমি আলী যদি লড়া চড়া করি রে, আমার রহমাতুল লিল আলামিন জেগে যাবে। হুজুর যদি জাগিয়া যায়, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার।
ফাস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা গারাবাতিশ শামস। সূর্য ডুবিয়া গেল পরে, সূর্য ডুবিয়া গেল, মাগরিবের সময় চলে আসলো, আসরের সময় পার হয়ে গেল। হুজুর জাগ্রত হইল। হুজুর বলল, রে আলী, আসাল্লাইতাল আসর, আসরের নামাজ পড়ছনি? আলী বলল, হুজুর গো, না না, আমি আসরের নামাজ পড়ি নাই। কেন পড়ো নাই? কেন পড়ো নাই? ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুরে কারীম রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর বন্ধু। আমি আলীর কোলে ঘুমায়া রইলাম, আপনার ঘুম মোবারক, আমি আলীর জন্য বড় শরীয়ত। আপনার ঘুম ভাঙ্গিয়া আপনাকে জাগায়া আমি কোন শরীয়ত আদায় করব? আল্লাহু আকবার। হুজুর বলল, রে আলী, তুমি কি আসরের নামাজ কাজা পড়তে চাও নাকি ওয়াক্ত মতো পড়তে চাও? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে যেহেতু বের হয়েছে, আপনি আমাকে ওয়াক্ত মতো পড়াইয়া দিতে পারেন, তাহলে আমি কাজা পড়ব না। আপনি নবীর দ্বারা যা কিছু অসম্ভব তা অসম্ভব, যা কিছু অসম্ভব তা আপনার দ্বারা সম্ভব। আমি ওয়াক্ত মতো নামাজ পড়ব। রাহমাতুন নবী ফারাফা ইয়াদাইহি ইলাস সামা, হাত মোবারক তুলিয়া দিলেন। রহমাতুন নবী বললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদিশ শামসা। আয় আল্লাহ, আমার আলী আমি রাসূলুল্লাহর প্রেমে ছিল, আমি রাসূলুল্লাহর মহব্বতে ছিল, আমি রাসূলুল্লাহর অনুগত্যে ছিল। গো আল্লাহ, সূর্য ডুবে গেল, আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্যটারে ফিরাইয়া দেয়, আমার আলী ওয়াক্ত মতো নামাজ পড়বে। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পাহাড়ের দিকে তাকায়া দেখিলাম সূর্যটা আসরের নামাজের সময় যেই জায়গায় থাকে ওই জায়গায় চলে আসিল। আমার হুজুর বলল, আলী রে, সূর্যটারে উঠিয়ে দিলাম, এইবার তুমি ওয়াক্ত মতো আসরের নামাজ আদায় করো। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার হুজুরের জবান। হুজুরের জবানের উপরে বয়ান হবে, দেখবেন রাত পার হয়ে গেছে, শেষ হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুরের জবান কত দামি। ভাইরা রে আমার, প্রাসঙ্গিক আরেকটি হাদিস মনে পড়েছে, না বললেই নয়। কেমন মর্যাদার নবী, কেমন মর্যাদার নবী। হাদিস বয়ান করেছেন আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। খারাপ লাগে নি? ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। না আমি কইতাম না তো, কইতাম না তো, এই আওয়াজ তো আমি কইতাম, এই আওয়াজ আমি আমার মুখ দিয়ে বল বেরিয়ে তো ওইটুনি 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 মাতরারে বা ওইটুনি জবান বন্ধ করে বয়ে আসছে না, মোহাম্মতে রাসূলুল্লাহকে ডাক দাও আমার সাথে, ও গো কামলি ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, তোমারে জন্মে জগত উজালা, কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তুমি নূরের নবী, তুমি দিনের ছবি, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে
আল্লাহ তাআলা কামলি তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগে না ভাইরা রে আমার হাদিস বয়ান করেছেন আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজির মধ্যে হাদিস বয়ান হয়েছে একই হাদিস বয়ান করেছেন জগৎ বিখ্যাত বড় বড় ইমাম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত হুজুরের দরবারে আমি কিছু খাজুর নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ফীহিন বিল বারাকা আমি আসি বললাম হুজুর গো আমার কাছে এই মাত্র এই দুটা খাজুর আছে এই যে এক মুঠ খাজুর এই এক মুঠ খাজুর 5-6টা খাজুর আছে নবী গো এই খেজুরের জন্য আপনি বরকতের দোয়া করেন রহমতের দোয়া করেন সুম্মা তাআলি ফীহিন বিল বারাকা ওয়া ক্বালা খুযহুন্না ওয়াজআলহুন্না ফী মিসদুকি হাযা আমার রাহমাতুল লিল আলামিন খেজুরগুলো হাতে নিয়া আমার হুজুর দোয়া করে দিলেন ফু দিয়া দিলেন বরকতের দোয়া করলেন রহমতের নবী বললেন আবু হুরায়রা এই খাজুরগুলো তুমি তোমার ব্যাগের মধ্যে ঢোকাও ব্যাগটার চেইন আটকায়া দাও যখন মনে চাইবে ব্যাগের মধ্যে হাত ঢুকায়া খাজুর খাইবা ক্ষুধা নিভিয়ে যাইবে আবার চেইন লাগায়া দিবা ও আবু হুরায়রা খবরদার এই ব্যাগটাকে উল্টায় কখনো এইভাবে ঝাড়া দিও না খেজুর আছে কয়টা 5-6টা হুজুর বলল আবু হুরায়রা মনে চাইলে ফাতখিলিয়াতাকা ফি মিসদুকি হাযা ব্যাগের মধ্যে হাত ঢুকায়া খাজুর খাইবা ক্ষুধা নিভিয়ে যাবে আল্লাহু আকবার ক্ষুধা নিভিয়ে যাবে খবরদার ব্যাগটাকে এইভাবে উল্টায়া ঝাড়া দিও না কেন দিবা না এই প্রশ্ন করার দরকার নাই বন্ধুরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কুল্লামা তিনি বলতে লাগলেন আবু হুরায়রা বলতে লাগলেন ফাকাদ হামালতু মিন যালিকা তামারা কাযা ওয়া কাযা মিন ওয়াসকি ফি সাবিলিল্লাহ ফাকুন্না নাকুলু মিনহা ওয়া নাত'মু ওয়া কানা লা ইউফারিকু হাকাওয়া হাত্তা কানা ইয়াউমু কতলি উসমান আমি আমার এই ব্যাগ বহন করিয়া চলতে লাগলাম রাহমাতুল লিল আলামিনের যুগ পার হয়ে গেল আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না আবু বকরের যুগ পার হয়ে গেল আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না হযরত ওমরের যুগ শেষ হয়ে গেল আমার ব্যাগ থেকে খাজুর শেষ হয় না হযরত ওসমানের যুগ যখন আসিল আমার এই ব্যাগটা কেটে জমিনে পড়ে যাওয়ার কারণে ওই দিন কি আমার ব্যাগের খেজুর শেষ হয়ে যায় একাধারে রাহমাতুল লিল আলামিনের যুগ থেকে নিয়া আমি প্রায় 20 বছর ধরে ওই ব্যাগ থেকে খেজুর খেয়েছি একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ভাই ওসমানের যুগে আসিয়া ওই ব্যাগটা কোনোভাবে কেটে জমিনে পড়ে যায় হুজুর বলছে ব্যাগটা এইভাবে ঝাড়া দিও না ওই দিনের পরে আমি আর খেজুর পাই নাই রহমতের নবীর জবান দিয়া যা বের হয়েছিল বন্ধু কোনো কিছুই আমার আল্লাহ বাদ রাখে না সব আমার আল্লাহ হুজুরের খাতিরে তাৎক্ষণিক আমার আল্লাহ কবুল করে নিয়েছে এটা হচ্ছে হুজুরের জবান মোবারক হুজুরের জবান দিয়া যারে বলেছে সে জান্নাতি যাকে বলেছে জাহান্নামী সে জাহান্নামী ভাইয়ারে আমার বন্ধুরে আমার কেমন মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসিলেন আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বয়ান করে দিচ্ছি কষ্ট দিনি কোন ভাইয়ারে আমার এই হাদিসটা দেখেন
কি চমৎকার হাদিস, কি চমৎকার হাদিস। ভাইরা আমার আলোচনা যারা শুনেন তারা জানেন ডানে বামে কথা বলার মানুষ আমি না। যতক্ষণ স্টেজে আসি কিছু নেওয়ার চেষ্টা করেন, কিছু নেওয়ার চেষ্টা করেন। আপনারা যদি আওয়াজ দেন আমি বলবো, আওয়াজ না দিলে বলতে পারবো না। বলবো এই হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, ৫ম হিজরি শতকের মুজাদ্দিদ, আজ থেকে 1000 বছর আগের ইমাম। আল্লাহু আকবার। কত বছর আগের ইমাম? 1000 বছর আগে, 1000 বছর আগের ইমাম। তুমি মোল্লা সাজলা হুজুরের শান তুমি খুঁজা পাও না, রহমতের নবীর আজমত ইজ্জত তুমি খুঁজা পাও না। তুমি পাইবা কেমনে? তুমি দেখো আজকের আর কালকের ঘটনা, আর আমরা দেখি 1000-1200 বছর আগের ঘটনা। এই কথা ঠিক আছে নি? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, আন্না আবা তালিব মারিদা ফাআদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনে আখি উদউ রাব্বাক আল্লাযী তা'বুদুহু আন ইউআফিনি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওনার চাচা আবু তালিব, নাম কি তার? আবু তালিব। নাম কি তার? আবু তালিব, যিনি রাসূলুল্লাহর এমন প্রেমিক, এমন প্রেমিক, শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার রাসূলের দেহ মোবারক তার সাথে না লাগছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র পায়ের কদমের তলা ছাড়া আর কিছু নাই, পুরা শরীরের সব জায়গায় আমার রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক হযরত আবু তালিবের গায়ের সাথে লেগেছে। আবু তালিব রাসূলুল্লাহকে এমন ভাবে লালন পালন করেছেন, মা নাই, বাবাও নাই, দাদাও নাই, স্ত্রীও নাই। ও বন্ধুরে, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। আবু তালিব চাচা হইয়া রাহমাতুল লিল আলামিনকে বুকের মধ্যে আগলায়া রাখছে। আল্লাহু আকবার। এই জন্য আবু তালিবের ঈমানের ব্যাপারে 2টা মত পাওয়া যায়। কয়টা? 2টা মত পাওয়া যায়। বড় বড় ইমামরা আবার কিতাব লেখে, সিদাদউদ্দিন ও সাদাদউদ্দিন এই নামে কিতাব লিখেছেন। আবু তালিব কি জাহান্নামী নাকি জান্নাতি, মুশরিক নাকি ইমানদার, এই ব্যাপারে কিতাব লিখছেন। আমি সেদিক যাচ্ছি না, এটা ইসমাইলি মাঠ, আলেম ওলামার মাঠ হইলে তো ওইদিকে কথা বলতাম, আমি সেদিকে যাচ্ছি না। আবু তালিবের ঈমানের পক্ষে একদল আলেম, আর ওনার বেঈমানের পক্ষে আরেক দল আলেম। ওনাদেরও দলিল আছে, ওনাদের দলিল সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 8 থেকে 9টা হাদিস, 5-6টা এরকম হবে, 5 থেকে 6টা হাদিস। কিয়ামতের ময়দানে জাহান্নামে আবু তালিবকে এমন একটা জুতা পরাইয়া দেওয়া হবে যে জুতার কোনো পিতা নাই, ওই জুতার তলের গরম তাপ এত বেশি হবে রে, এত বেশি হবে রে, ওই গরমের কারণে মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়বে। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাদের দলিল। তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, কেউ জাহান্নামে যাবে মানে এই নয় সে মুশরিক, কেউ জাহান্নামে যাবে তার মানে এই নয় সে কি, সে গুনাহগার ইমানদারও হতে পারে। বাস এতটুকু জানা নেই, বুঝেন না কথাটা? কেউ জাহান্নামে যাবে তার মানে এই নয় যে সে কি মুশরিক, সে গুনাহগার ইমানদারও হতে পারে। কথাটা বুঝেন না ভাইরা? আমার আবু তালিব অসুস্থ হয়ে গেলেন, রাহমাতুল লিল আলামিন দেখতে গেলেন। আবু তালিব বলল, আমার ভাতিজা উদউল্লাহ আল্লাযী ইয়াবুদুকা ইউআফিনি। আরে ভাতিজা রে আমার, তুমি একটু তোমার রবের কাছে দোয়া করো, তোমার মালিকের কাছে দোয়া করো। যে মালিকের বন্দেগী তুমি করো, যে আল্লাহর বন্দেগী তুমি করো, ওই মালিক যেন আমি আবু তালিবকে সুস্থ করে দেয়। কি আবু তালিব মুশরিক হইলে মক্কা শরীফে তো 360টা মূর্তি আছিল, ছিল নি? তো এতে হেন গিয়ে কইলে তো বুঝেন নাই কথা?
আর এমন একটা দলিল দেখাইতে পারবেন না যে দলিলের লেখা আছে রে মক্কার ভিতরের মূর্তিগুলার বন্দেগী আবু তালেব করেছিল? নাই। আবু তালেব বলল, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আল্লাযী ইয়াবুদু ওয়া ইউআফিনি, যে রবের বন্দেগী তুমি করো, যে মালিকের ইবাদত তুমি করো রে, ওই মালিকের কাছে একটু আমার জন্য দোয়া করো, ওই মালিক যেন আমাকে সেবা করে দেয়, সুস্থ করে দেয়। রাহমাতুল লিল আলামিন বলল, আল্লাহুম্মা শফি আম্মি, আল্লাহ আমার চাচাকে তুমি ভালো করিয়া দাও, সুস্থ করিয়া দাও। হুজুরের জবান দিয়া বের হওয়ার সাথে সাথে ফাকাম আবু তালেব, আবু তালেব শোয়া থেকে দাঁড়ায় গেলেন। আবু তালেব বলল, ভাতিজা কেমন জানি আমার কাছে মনে হয় আমার কোনো রোগ নেই। ফাকাম আবু তালেব শোয়া থেকে দাঁড়ায় গেলেন। এবার রাহমাতুল লিল আলামিন বলল, আবু তালেব বলল, ইয়া ইবনে আখি ইন্না রাব্বাকাল্লাযী তা'বুদুহু লিইউতিক, তুমি এমন রবের বন্দেগী করো, এমন রবের ইবাদত করো, এমন রবের গোলামি করো, এমন রবের বন্দেগী করো, যেই রবের কাছে তুমি যা চাও তাই দেয়, যেই রবের কাছে বলার সাথে রব তোমাকে দান করে। আমার রাহমাতুল লিল আলামিন সুযোগ পাইলেন, সুযোগে দাওয়াত দিয়া দিলেন। আমার রহমাতুল নবী বলল, চাচা যান, ইয়া আম্মা লাউ আতা'তাল্লাহ লা আতা'আক, আপনি যদি সেই রবের ইবাদত করেন আল্লাহ আপনাকেও দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়া আনতা ইয়া আম্মা লাউ আতা'তাল্লাহ লা আ'তা'ক, চাচা যান, আমি যেই রবের বন্দেগী করি, যেই রবের ইবাদত করি, ওই রবের কাছে চাওয়ার সাথে সাথে আমাকে দেয়। ওই রবের বন্দেগী যদি আপনিও করেন, ওই রবের ইবাদত যদি আপনিও করেন, তাহলে আপনি বন্দেগী করলে আপনিও চাইলে সাথে সাথে আল্লাহ আপনাকেও দিবে। আল্লাহু আকবার। রাসূল দাওয়াত দিয়ে দিলেন, রাসূল দাওয়াত দিয়ে দিলেন আবু তালেবের ঈমানের ব্যাপারে। ও বন্ধুরে, যখন রাসূল বলল, চাচা গো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ব্যাপারে বলা লাগবে না, এতটুকু বলেন, বাকিটা আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দেব, আল্লাহর দরবারে সুপারিশ করব। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আলী হযরত আবু তালেব চুপ রইলেন। কি রইলেন? চুপ রইলেন। আবু জাহেল বলল, আবু তালেব বাপটা ধর্ম চাইলে অন্য ধর্ম নিবা। আবু তালেব চুপ রইলেন। এই জন্য ঈমান তিনটা জিনিসের নাম। কয়টা? তাসদীক বিল জিনান, তাকরার বিল লিসান, আমাল বিল আরকান। এটা আকীদার কিতাব, আকীদার আলোচনা। অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার, আমলে পরিণত, এটার নাম ঈমান। এটার নাম কি? আবু তালেবের তাসদীক বিল জিনান যদি পাওয়া যায়, যদি কলবের বিশ্বাস পাওয়া যায়, কলবের ঈমান যদি পাওয়া যায়, তারে জান্নাতে না নেওয়ার, জান্নাতে ঢুকায় আপনার জাহান্নামে রাখবার ক্ষমতা কারো নাই। আমার রহমতের নবী কিয়ামতের ময়দানে তাসদীক বিল জিনান পাওয়া গেলে তারে অবশ্যই জান্নাতে নিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মত আমি আপনাদের উপর চাপায়া দিতেছি না, এটা মতানৈক্যপূর্ণ মত, কিন্তু এটা নিয়ে আমার গবেষণা আছে। এই মত নিয়ে আমার কি আছে গবেষণা, যেহেতু আমি রাসূলুল্লাহর পিতামাতা ঈমানদার ছিলেন, এই মর্মে কিতাব লিখছে। সুতরাং ওই কিতাব লিখতে গেলে আবু তালেবের আলোচনা আসবেই। সুতরাং আমার গবেষণা আছে। তারা বুঝেন না আপনারা? সরাসরি হাদিস আছে, সরাসরি কিয়ামতের ময়দানে আমি আমার চাচা আবু তালেবের জন্য আল্লাহর দরবারে শাফাআত করব। আল্লাহু আকবার। তো শাফাআত কি মুসলমানের জন্য না বেঈমানের জন্য? গুনাহগার মুসলমানের জন্য শাফাআত। তারা বুঝেন না? আমি শিরক যাচ্ছি না। রাসূলুল্লাহর জবান দিয়া বের হওয়ার সাথে সাথে আবু তালেব সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। হুজুরের জবান মোবারকের কত দাম। ভাইরা রে আমার, হাদিস বয়ান করেছেন আল্লামা ইমাম ইবনে খুযাইমা।
সহিহ ইবনে খুযাইমা দ্বিতীয় খণ্ড 225 নম্বর পৃষ্ঠার হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম তাবারানী মুআজামুল কাবীর খণ্ড নম্বর 9 17 নম্বর পৃষ্ঠা, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড 707 নম্বর পৃষ্ঠা। হাদিসটা বলবো আতা রাজুলান দারিরান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারা অন্ধ ব্যক্তি আগমন করলো চোখে দেখে না, চোখে দেখতে পায় না, এক জাররা পরিমাণও দেখে না, জন্ম থেকে অন্ধ আমাদের সমাজে আছে না নাই? জন্ম থেকে অন্ধ। রাসূলুল্লাহ আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, উদুল্লাহ আইয়ুআফিনি, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার অন্ধ চোখ ফিরাইয়া দেয়, আমি যত দুনিয়ার সুন্দর চাকচিক্যময় পৃথিবীটাকে দেখতে পারি। আল্লাহু আকবার। উদুল্লাহ আইয়ুআফিনি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন গো, যাতে করে আমি আমার অন্ধত্ব, আল্লাহ আমার অন্ধত্ব মুছিয়ে দেয়, আমি যাতে করে দুনিয়া দেখতে পারি। দরিরুল বাসর, জন্ম থেকে দরিরুল বাসর। রাহমাতুল লিল আলামিন বল, ইন শি'তা আখারতা যালিক ওয়া হুয়া আফদালু লি আখিরাতি। হে সাহাবী, তোমার চক্ষু নাই, তুমি চোখে দেখো না, চোখের গুনাহ থেকে তুমি বাঁচলা, মানুষ চোখ দিয়া যা গুনাহ করে অন্য কোনো অঙ্গ দিয়া তা গুনাহ করে না, তুমি চোখের গুনাহ থেকে বাঁচলা। তুমি যদি এই অবস্থায় ধৈর্য ধারণ করো, এই অবস্থায় যদি সবর করো, কিয়ামতের ময়দানে তোমার জন্য বড় ভালো হবে, তোমার জন্য বড় কল্যাণ হবে, তোমার জন্য বড় মঙ্গল হবে। সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বল উদুল্লাহ গালি তামুর উদুল্লাহ গালি, আপনি আমার জন্য দোয়া করেন, দুনিয়ার অন্য মানুষেরা দুনিয়ার নাজ নিয়ামত দেখে, আমি দেখি নাই, আমার মনে চায় আল্লাহর দুনিয়াটা দেখে, আসমান দেখি গো, চন্দ্র দেখি গো, সূর্য দেখে, আল্লাহর নিয়ামত গুলা দেখে। রাহমাতুল লিল আলামিন বলল, এ সাহাবী রে, আমার ওয়াইয়াতা বদদুআ ওয়া ইউসাল্লি রাকাতাইন, আমার হুজুর বলল, যাও উযু করিয়া নাও, ভালো মতো উযু করিয়া নাও, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ার পরে ওয়াইয়াদউ বিহাদা দুআ, আমার রাহমাতুল লিল আলামিন শিখায়া দিলেন, রে সাহাবী, এইভাবে দোয়া করবা। কোন ভাবে দোয়া করবা? আমার রাসূল নিজে বলে দিলেন, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়্যি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যির রাহমা, ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি বিহাজাতি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন শিখায়া দিলেন, সাহাবী, নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাই, আমি তোমার কাছে ভিক্ষা চাই। ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা, তোমার মুখাপেক্ষী হইলাম, বিনবিয়িকার রাহমা, তোমার রহমতের নবীকে ওসিলা বানায়া। আল্লাহু আকবার। তোমার রহমতের নবীকে ওসিলা বানায়া, তোমার রহমতের নবীকে মাধ্যম বানায়া, তোমার রহমতের নবীকে উকিল বানায়া, তোমার রহমতের নবীকে শাফাআতকারী বানায়া। এরপরে নিজে বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদু, সুবহানাল্লাহ বলেন, দোয়ার মধ্যে বলতেছে, ইয়া মুহাম্মদ। কি রে, তুই হুজুরে ডাক দিস, তুই তো আল্লাহরে না ডাক দিবি, তুমি হুজুরে ডাক দাও কেন? তুমি ডাক দিবা কাকে? বুঝা গেল? কখনো কখনো সরাসরি আল্লাহকে না ডাক দিয়া কখনো কখনো মাধ্যমে ডাক দেওয়া লাগে, কথা বলে না? তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবা যদি মাঝখানে না থাকে শাহে মদিনা। দোয়ার মধ্যে বলতে লাগলো, ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, ও মুহাম্মদ, আপনার উসিলা নিয়া, আপনাকে সাক্ষী বানায়া, শাফাআতকারী বানায়া আমি মালিকের দিকে ফিরলাম। আল্লাহু আকবার।
আপনাকে সাক্ষীদাতা বানায়া, আপনাকে সুপারিশকারী বানায়া, আপনাকে সাক্ষীদাতা বানায়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি আমার হাজত উপস্থাপন করলাম, আমি আমার জরুরত পূরণ, আপনার জরুরত আল্লাহর কাছে উপস্থাপন করলাম। ফাতুকদা, আল্লাহ যদি আমার হাজত পুরা করে, ফাতুশফিনি ফিহি, যাতে করে শাফাআত মঞ্জুর করে। বন্ধুরে, ফাকানা ইয়াকুলু মিরারান সুম্মা ক্বালা বা'দু আহসাবু আন্না ফিকা আন তুশফিআনি ফিহি ফাফআলা আর-রাজুল ফাবারাআ। বন্ধুরে, এই দোয়াগুলা বারবার কওয়ার সাথে সাথে, বারবার কওয়ার সাথে সাথে তার জন্ম অন্ধত্ব, জন্ম থেকে অন্ধত্ব। এই দোয়া করার সাথে সাথে রাসূলুল্লাহ রসিলা দিয়া, রাসূলুল্লাহকে সাক্ষীদাতা বানিয়া, শাফাআতকারী বানিয়া আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার জন্ম অন্ধ, চোখ ভালো হয়া কেমন জানি একেবারে সারাটা দুনিয়া তার সামনে নূরের আলোর মতো ক্লিয়ার হয়ে গেল। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার হুজুরের জবান দিয়া যা বের হোক তাই আমার আল্লাহর সাথে সাথে কবুল করে না। এটা হোক দুনিয়া, এটা হোক দুনিয়াতে থাকতে, এটা হোক রওজায় থাকতে। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কষ্ট হয়েছে? জি না। আর অল্প সময় কথা বলবো, তারপরে দোয়া মুনাজাতে যাব। আমার কথাগুলো শুনেন। বালাউট সাপ বাড়িয়ে দিন আসছিলাম আমি। কেউ গেছেন এখান থেকে? তোলেন তো, কে কে গেছেন? আমার সময় আসছিলেন কি কে? নাই একজন। আপনি ছিলেন? এর 1-2-3টার সময় ছিলেন আপনি? মাশাআল্লাহ। ভাইরা রে আমার, হুজুর দুনিয়ায় থাকতে হুজুরের জবানের পাওয়ার যেমন, হুজুর রওজায় থাকতে হুজুরের পাওয়ার তেমনই আছে। আল্লাহু আকবার।